এই মুহূর্তে আমি আছি ফ্রান্সের প্যারিসে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মূল ভেন্যুতে এবং আমার পেছনে দেখতে পাচ্ছেন সেই ট্রফিগুলো, যে ট্রফিগুলোর জন্য বিশ্বে প্রায় 200টারও বেশি টিম লড়াই করছে 24টি গেমসের জন্য। আমাদের দেশে একটা নেগেটিভিটি আছে, গেমস খেলা মানে খারাপ, গেমস খেললে সন্তান খারাপ হয়ে যায়, কিন্তু সেই গেমসেরই বিশ্বে ওয়ার্ল্ড কাপ হচ্ছে, যেমনটা হয় ফিফা ওয়ার্ল্ড কাপ, যেমন হয় ক্রিকেট ওয়ার্ল্ড কাপের মতন। এবং এবারের যে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের প্রাইস পুল হচ্ছে 850 কোটি টাকা। যারা হচ্ছে ফাইনালে চ্যাম্পিয়ন হবে তাদের মাঝে কিন্তু এই ট্রফিগুলোর সঙ্গে সঙ্গে সে 850 কোটি টাকার যে প্রাইস পুল আছে সেটা কিন্তু ভাগ করে দেওয়া হবে। একটু যদি ট্রফিগুলোকে দেখায়, যে এই ট্রফিগুলোর জন্য কিন্তু বিশ্বের বড় বড় দেশের যে ক্লাবগুলো আছে তারা কিন্তু এই ফ্রান্সের প্যারিসে এসেছেন এবং খেলাধুলা করছেন এবং লড়াই করছেন। এবারে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে কিন্তু বাংলাদেশের দুইটা টিম অংশগ্রহণ করছে, একটা হচ্ছে স্ট্র হেডস আর একটা হচ্ছে টাইটান্স ই স্পোর্টস। তারা কিন্তু অংশগ্রহণ করছে ফ্রি ফায়ার থেকে, এছাড়া আর কোনো গেমে কিন্তু বাংলাদেশে অংশগ্রহণ নেই। টাইফুন ফ্যাব্রিক কেয়ার, ফ্যাব্রিক কেয়ারের সুপার পাওয়ার। যদিও পাবজিটিও বাংলাদেশে বেশ জনপ্রিয়, কিন্তু পাবজি এখন পর্যন্ত আমরা দেখিনি যে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। আর যদি একটু পুরো ভেন্যুটা দেখাতে চাই, দেখতে পাবেন যে অসংখ্য মানুষ এই ভেন্যুতে এসেছেন, তারা কেউ খেলা দেখছেন, তারা ঘুরে ঘুরে দেখছেন যে কোথায় কি হচ্ছে। একই সঙ্গে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ এসেছেন এখানে খেলাগুলো দেখতে। এবং এই পাশটা দেখতে পাচ্ছেন যে ধারাভাষ্য দেওয়া হচ্ছে, অর্থাৎ আমার এই পেছনটাতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন যে এখানে যে খেলা চলছে সেই খেলাগুলো ধারাভাষ্যটা কিন্তু এখান থেকে দেওয়া হচ্ছে। এবং এবারে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে কিন্তু শুধু ইংরেজিতে না, বিশ্বের বিভিন্ন দেশের বিভিন্ন ভাষায় সম্প্রচার করা হচ্ছে। ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের মূল ভেন্যু থেকে আমার কাছে যদি বলি, এটা ছিল সর্বশেষ খবরাখবর। ট্রফিগুলোর জন্য লড়াই চলছে, কার হাতে উঠবে আমরা জানি না, তবে দিন শেষে আমরা চাই একদিন বাংলাদেশও ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হোক।